তারা আস্তে আস্তে মঞ্চে উঠে নিজেদের সাজিয়ে নিয়ে সঙ্গীত পরিবেশন করে।
পার্থবাবু ঠিক আছে ধন্যবাদ শঙ্করবাবু। এরপর দীপাংশু কিরণ দত্ত, একটু হাততালি হোক। এরপর গন্তব্য পৌরসভার প্রেসিডেন্ট করতে পারেন সকাল থেকে রাষ্ট্রপতি। ঝালদা থেকে মাননীয় শ্রী শঙ্করশ্রী এসেছেন, আমি ওনাকে একটু মঞ্চে আসার জন্য বলছি। দাঁড়িয়ে হলে देदेर मंत्र पाठ करो। ओम माता शक्ति त्रिपुरा देवी बंदेश्वरी देवी विद्महे श्री चरणे नमः। जय माता दंडेश्वरी की जय भगवान की जय सजाती बिंदु की। এখন মাননীয় শ্রী বড়রা বন্ধুকে দেওয়া হলো। তারপর আরেকজন বিশিষ্ট মানুষ আছেন অরিন্দম পূর্ণিমা। আমরা ইংরেজিতে বলি লাইফ টাইম অ্যাচিভমেন্ট, সেটা মহাদেব মাতাকে পেয়েছি। তার জন্য ওনাকে এই সামান্য প্রতিকৃতি দিয়ে আমরা ওনাকে অভিনন্দন জানালাম। আমরা পেয়েছি, তাই ওনাকে আমরা সব সময় উনি আমাদের পাশে থেকেছেন, ফোন করেছেন, উনি আমাদের মহামূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা। शांति 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 वनस्पति शांति वायु वायु शांति शांति शांति। आज के पुरुलिया जिलाয় এক মহোৎসব। এই মহোৎসবে আমাদের কলকাতা থেকে বেশ কিছু অতিথিবৃন্দ এসেছেন। ব্রহ্মপুত্রকে রয়েছে অতিথি দেব ভব। এই অতিথিরা আমাদের এখানে বীরের জায়গাতে এসছে, এই বীরভূমিতে। পুরুলিয়া বীরভূমি এই কারণে যে এখানে মা শারদার বহু নামী শিষ্য এখানে এসেছেন, এখানে মঠ তৈরি করে রয়েছেন। তাদের ভেতরে রয়েছেন স্বামী তপানন্দ, কৃষ্ণানন্দ, স্বামী প্রসারানন্দ ইত্যাদি। এবং এনারা এসেছেন এখানে এসে এই তপভূমিতে নিজের তপস্যার মাধ্যমে তাকে জাগিয়ে তুলেছেন। সেই জাগরণের
একটা দিক হচ্ছে আমাদের এই বন্ধুমণি প্রজাতির ভেতরে সেই জাগরণ। এই জাগরণের ভেতরে আমাদের যে আত্মা, সেই আত্মা জাগরিত হচ্ছে এবং এই আত্মাকে আমরা পরমাত্মার সঙ্গে মেলাবো, এই ধরনের কথা আমরা চিন্তা করছি। এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ, বিভিন্ন প্রজাতি রয়েছে, এটার ভেতরে কি রয়েছে? ঈশোপনিষদের প্রথম সূত্র যেটা রয়েছে, প্রথম সূত্রতে রয়েছে ঈশাবাস্যং ইদং সর্বং যৎ কিঞ্চিৎ জগৎং জগৎ তেন ততেন পুঞ্জিতা মহাবিদকোষশিক্ষণম। মহাবিশ্ব দেখতে পাচ্ছি, এখানেই সব রয়েছে, এখানেই ঈশ্বরের বাসস্থান। এই ঈশ্বরের বাসস্থানেই আমরা আমাদের যে অতিথিবৃন্দ এসছেন, সেই অতিথিবৃন্দকে আমরা মালা, দ্বীপ এবং অন্যান্য সমস্ত ফুল বেলপাতা দিয়েও তাদেরকে আমরা বরণ করে নিলাম, তাদেরকে আমরা বোধন করলাম, তাদেরকে আমরা স্মরণ করলাম। এখন এখানে আমাদের আরো কিছু ছিল, কিছু সম্পর্ক ছিল। যেমন আমাদের এখানে মনাদি বাবু ছিলেন, গৌরাঙ্গ বাবু ছিলেন, তেমনি আমাদের পুরুলিয়া জেলাতে আরো অনেকে ছিলেন, যেমন অশোক চন্দ্র, অমিত চন্দ্র, রবি দাস, স্বরাজ খান ইত্যাদি ইত্যাদি, নদিয়া চাঁদ মল্লিক এবং অন্যান্য আরো অনেকে ছিলেন। তারা কিন্তু আজকে নেই, তারা বিদেয়ী হয়ে গেছেন। বিদেয়ী হয়ে যাওয়া মানে মৃত্যু নয়, কারণ গীতা, বেদ, বেদান্ত এইসব জিনিসের ভেতরে যে তথ্য দেওয়া রয়েছে, সেই তথ্যগুলি অসাধারণ। গীতার ভেতরে রয়েছে যেটা, সেটা হচ্ছে যার অস্তিত্ব রয়েছে তার অস্তিত্ব বিপন্ন হতে পারে না, যার অস্তিত্ব নেই সেই অস্তিত্ব থাকতে পারে না। সুতরাং আমরা এই কথা বলছি যে তারা রূপ থেকে রূপান্তরে যাওয়ার জন্যই এই দেহটা ছেড়েছেন। যেমন আমাদের পোশাক যদি ছিন্ন হয়ে যায়, তখন আমরা পোশাকটা পাল্টে একটা অন্য নতুন পোশাক পরি। তেমনি এই শরীরটা যখন ছিন্ন হয়ে যায়, তখন ছিন্ন ভিন্ন হয়ে বার্ধক্যজনিত কারণে শরীরটাকে ত্যাগ করে আরো নতুন শরীর গ্রহণ করে। এই নতুন শরীর গ্রহণ করাটাই হচ্ছে কি জন্মমৃত্যুর চক্র। তো এখানে আমাদের যে সমস্ত আমাদের সম্পর্কিত যে সমস্ত মানুষজন আজকে বিদেয়ী হয়ে গেছেন, তাদের শান্তির উদ্দেশ্যে আমি শ্বেতস্বর উপনিষদেরই একটি পড়ছি। সেটি হচ্ছে অসতো মা সৎগময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যার মা অমৃতঙ্গময়, ওম শান্তি শান্তি শান্তি। এই কথার ভেতরেই রয়েছে আসল আদর্শ। জীবনের যে পরিক্রমা, সেই জীবনের পরিক্রমারই অংশ এটা। আমরা বুঝতে পারি না, আমাদের বোধ শক্তি সেরকম ধরনের নেই, যার জন্য আমরা বলতে পারি না যে ও দেহ ছেড়ে চলে গেল, ও মারা গেল। মারা কেউ যায় না, তারা বারে বারে ফিরে আসে, তারা বারে বারে ফিরে আসে এবং এই কথার মাধ্যমে নয়, তাদের জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের পরিশোধন হতে হতে যখন পূর্ণতা হয়, তখন সেই পূর্ণতা হওয়ার পর সে আত্মা পরমাত্মার ভেতরে চলে যায়, গিয়ে মিলে যায়। এটার ব্যাপারে, এই মিলে যাওয়ার ব্যাপারে বব ডিলানের একটা নোবেল লরিয়েট, বব ডিলানের একটা
ইয়ে রয়েছে, স্তোত্র রয়েছে বা একটা গান রয়েছে। গানটা হচ্ছে ওশান, how many seas a white dove sail before he sleep in sand, sail high in the blue sky over bridges and hedges. Ocean, how many seas a white dove sail before he sleep in sand. Fountain mingles with the river, river with the ocean, wind of heaven speaks forever with sweet emotion. Nothing in the world is single. পৃথিবীতে কেউ একা নয়, সবাই জোড়ায় জোড়া। Nothing in the world is single by the law divine. Why not I mingle with the সুপার সুপ্রিম যে পাওয়ার, তার সঙ্গে আমি কেন মিশবো না? এই হচ্ছে নোবেল লরিয়েট বব ডিলানের এই গানটা। তো এই যদি হয়ে থাকে তাহলে আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে আমরা কেউ কোনোদিন কোথাও মরবো না। আমরা আসবো আবার ফিরে যাব, আবার আসবো আবার ফিরে যাব। এই ফিরে যাওয়ার ভেতরে আমাদের ভেতরে কি হবে? বোধ শক্তির কি হবে? রেকটিফিকেশন, বোধ শক্তির ফিল্টারেশন। যদি কারো ইচ্ছে হয়, সে অবেদানন্দর একটা বই রয়েছে, বইটির নাম হচ্ছে পরলোকের পরে। তো এই বইটি পড়লে তো এ অসাধারণ বই। এছাড়া আরো অনেক বই রয়েছে যেগুলি পড়লে পর এই জিনিসগুলি বোঝা যায়। যেমন উডওয়ার্থের একটি বই রয়েছে, তার নাম হচ্ছে থার্ড আই। সেটিও পড়লে পর বোঝা যায় যেরকম ধরনের মানুষ পরলোকে, দেহ ছেড়ে পরলোকে গেলে পর কোথায় যাবে, কি হবে, কিভাবে আবার ফিরে আসবে। আজকে এরকম দিনে ওনাদের শরণার্থে আমরা 1 মিনিটের নীরবতা পালন করেছি। আমরা আবার বলছি, আবার আসিবে ফিরে এই বাংলার নীড়ে, হয়তো দোয়েল বা কোয়েলের ডাকে। আমাদের ডাক, আমরাই হচ্ছে দোয়েল, আমরাই হচ্ছে কোয়েল। গীতাতে রয়েছে বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ বলতে কি বোঝাতে চেয়েছে? বিশ্বরূপ আর কিছুই নয়, সেটা হচ্ছে আমার তোমার যে রূপ, আমার তোমার যে বিভিন্ন জীবনের যে স্তর, যে জীবনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সেটাই। তাই আজকে শেষ করার আগে যে কথাটা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে পুরনো দিনের কথা। বলবি কি রে হায়, সে তো চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আমরা আরো অনেক কিছু এগুলো সম্বন্ধে পাঠ করেছি, জেনেছি, কিন্তু এগুলো আমাদের সম্যক জ্ঞান এখনো পর্যন্ত হয়নি, যার ফলে আমরা অনেকেই মৃত্যু মানে হচ্ছে শেষ হয়ে গেল, আর ফিরে আসবে না, এইরকম নানা রকম ধরনের ভুল ধারণা নিয়ে আছি। মৃত্যু বলে কিছু জিনিস নেই, এটা হচ্ছে রূপের রূপান্তর। রূপের রূপান্তর, মানুষের আছি, মানুষের রূপ থেকে অন্য মানুষের রূপে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে কি জীবনের জীবচক্রের এই হচ্ছে পথ। এর পরেও আরো অনেক কিছু কথা রয়েছে, আজকে সব জিনিস বলা যাবে না, পরে আরো কিছু কোনোদিন সময় পেলে পর একটু বলা যাবে, একটু জানানো যাবে। আর এখানে আমরা কলকাতা থেকে অনেক দূরে এসে গেছি, অনেক দূরে আছি, এখানে সেরকম চর্চাও নেই। আর কিছু কিছু জিনিস যেটা রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারব। এই যে এখানে আমাদের যে গাজন হয়েছে, এই গাজনে বিভিন্ন জায়গার লোক এসেছে এবং এই গাজনের ভেতরে আমাদের মনে বোধের জাগরণ হয়েছে, বোধ জাগানো হয়েছে। সেই বোধটাই হচ্ছে অসম্ভব ভালো জিনিস। বোধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু
এরকম হয় না। সিদ্ধার্থ বুদ্ধদেব, যিনি এই বুদ্ধদেব, তিনি 3টি জিনিস দেখে বোধিসত্ত্বাতে পৌঁছেছিলেন: ডেথ, ডিজিজ অ্যান্ড ডিক্রিপিট, জরা, ব্যাধি, মৃত্যু। এইগুলোর ভেতর দিয়েই উনি গিয়েছিলেন। এবং উনার যে জাতকের কথা রয়েছে, সেই জাতকের কথাতে পুনর্জন্মের আবার আসছে। তাহলে পুনর্জন্ম যদি জাতকের কথার ভেতরে থাকে, তাহলে আমাদের ক্ষেত্রে কেন আসবে না পুনর্জন্ম? সেই জন্যই আমি এই কথাটা বলেছি যে কেউ মরে যায় না, তার রূপান্তর হয়। সেই রূপান্তরই হচ্ছে এই চলে যাওয়া। আবার আসবে, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে, ফিরে এসে বারবার ফিল্টারেশন হবে, ডিস্টিলেশন হবে, হয়ে রূপ থেকে রূপান্তরে গিয়ে পূর্ণতাতে আসবে। আমি এই পূর্ণতার কথাটাই আমি বলছি। উপনিষদে পূর্ণতা, শ্বেতস্বর উপনিষদে পূর্ণতার কথা বলা রয়েছে: পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই পূর্ণতাই সবাইকার যেতে আসুক। আর চন্দ্রেশ্বরী মায়ের কাছে আমার হাত জোড় করে আমি ওনার কাছে ভিক্ষে চাইছি। ভবতী ভিক্ষাং দেহি, ভবতী আশিস ভিক্ষাং দেহি। মাগো, আমার ভাই বোন, আমার যে সমস্ত অতিথিবৃন্দ এসছে, তাদের মাথায় শ্রাবণের ধারার মতো আশিসগুলি পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এইটুকু বলেই আমি আজকের মতো। চতুর্থ সম্মেলন হচ্ছে, সেই শাখা সমিতিরও একটি আমরা শুভেনুর বার করেছি, যেটা আমরা ওনার হাত দিয়ে ওপেন করাতে চাইছি। এইটি আজকে আমাদের শুভেনুরটি উনি ওপেন করুক, উদ্বোধন করুক, আমি ওনাকে অনুরোধ করছি। সবাইকে হয়তো বলার জন্য ডাকতে পারছি না, সময় অত্যন্ত অল্প। একটা সময় 1টা বাজলে সবাই খাওয়ার জন্য তাড়া দেবেন, এটা আমরা অবশ্যই জানি। প্রত্যেকের ব্যাগে একটি করে প্যাড দেওয়া হয়েছে, রাইটিং প্যাড লেখার জন্য। আজকে লিখে আমাদের এই সাজেশন বক্সে ফেলবেন। আমরা এই সাজেশন বক্সটাতে প্রত্যেকে সাজেশন চাইছি, যার যা মন্তব্য আছে আমরা এটা চাইছি। সেইভাবে আগামী দিনে আমাদের এই যে স্মরণিকা, এই স্মরণিকা এটা আমরা প্রকাশ করেছি। আপনারা পড়ে মন্তব্য করবেন, আমাদের সাজেশন বক্সে লিখবেন কেমন হয়েছে না হয়েছে, আগামী দিনে আবার কেমন করবে আগামী শাখা সমিতি, তার জন্য যে সাজেশন বা মতামত আপনাদের কাছে চাইছি।